আজ আমি একটা অন্যরকমভাবে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিম্পলভাবে তৈরি করব আর একটু অন্যরকমভাবে তৈরি করব। তো সেই জন্য এখানে আমি 5 পিস গাদা পিস মাছ নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা সুজি দিয়ে করব। সেই জন্য দেখেন এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি সরিয়ে রেখে দিলাম আর এখন আমি মাছের মধ্যে সব মশলা মাখিয়ে নেব। কি কি মশলা মাখাচ্ছি তাহলে দেখতে থাকেন। প্রথমে আমি দেখেন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব শুকনো মশলা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সব মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি। আর এখন ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মশলার এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে দেখেন এখন আমি এখানে দিয়ে দিলাম একটু আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর মাছের ওপরে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিলাম। তাতে কিন্তু একটা চটপটা ভাব আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, দারুণ। তো মাছের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউনিক আর খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। সেই জন্য দেখেন হাতের সাহায্যে আমি এখন মশলাটা ভালো করে মেখে নিলাম। দেখেন মেখে পুরো মাছের মধ্যে এখন মেখে রেখে দেব। দেখেন সব মাছে আমি ভালো করে মেখে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মশলা মাছের সাথে। দেখেন এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। সব মাছে আমি ভালো করে মেখে নিয়েছি, উল্টে পাল্টে ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে মশলা মাখিয়ে যদি আপনি 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমার কাছে যেহেতু টাইম নেই সেই জন্য আমি অত সময় রাখবো না। তো দেখেন মাছের গুলো ম্যারিনেট করার পরে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। থালাতে ঢেকে রাখতে অসুবিধা হবে বলে আমি বাটিতে নিয়ে নিলাম। সব মাছগুলো বাটিতে নিয়ে নেব একে একে। মাছের পিসগুলো আমি ভালো করে বাটিতে নিয়ে নিয়েছি আর এখন এটা আমি ঢেকে রেখে দেব। আমি 30 মিনিটের মতো রাখছি। আপনারা চাইলে কিন্তু 1-1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি রাখবেন তত কিন্তু খেতে টেস্টি হয়, খুব ভালো। তো দেখেন এখন ঢাকনা উঠিয়ে আমি দেখে নিচ্ছি, মাছ কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি আর খুব ভালোভাবে সেটও হয়ে গেছে, মশলা ঢুকে গেছে ভেতরে। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি সুজিগুলো ভালো করে নিয়ে নিয়েছি। এইভাবে ফেলে দিলাম। সুজির জায়গায় কিন্তু আপনারা সুজির মধ্যে একটু পোস্ত কিন্তু দিতে পারেন। তা সুজির মধ্যে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন মাছগুলো নিয়ে 1 পিস মাছ নিয়ে ভালো করে সুজিকে র্যাপিং করে দেব। এপিট ওপিট করে ভালো করে র্যাপিং করে দিচ্ছি। এইভাবে সুজিগুলো পুরো মাছের মধ্যে চিপকে থাকবে। দেখেন একটা বেশ ভালো করে আমি র্যাপিং করে নিয়ে নিয়েছি। এইভাবে সব মাছগুলোকে আমি এইভাবে র্যাপিং করে নেব। আর র্যাপিং করার পরে আমি দেখেন ওইগুলো একটা প্লেটে রেখে দিয়েছি। এইভাবে যেইভাবে আমরা কাটলেট বানাই ব্রেড ক্রাম্বস দিয়ে র্যাপিং করি না, ঠিক সেইভাবে এটা আমি সুজি দিয়ে করছি। আর এইটা কিন্তু গরম গরম ভাতে হেভি লাগে খেতে। ভালো করে আমি সবগুলো র্যাপিং করে নিলাম। দেখেন সব কটা মাছকে আমি ভালো করে র্যাপিং করে নিয়েছি। আর এখন এইগুলো আমি ভেজে নেব। আর এইগুলো আমি ভাজবো সর্ষের তেলে, সেই জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর পরিমাণে একটু বেশি দিলাম তেলটা, যেহেতু ভাজতে একটু তেল লাগবে, মুচমুচ করে ভাজা হবে, সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শ্যালো ফ্রাই করেও নিতে পারেন, ভালো লাগে খেতে। তো এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে আর সুজিও দেখেন খুব ভালোভাবে মাছের সাথে চিপকে গেছে। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি একে একে করে। এখন আমি পাল্টে দেব। দেখেন এক সাইড বেশ সুন্দর কালার হয়েছে। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে মাছ ভালো করে ভেজে নিতে হবে আর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 2 পিস মাছকে আমি ভালো করে উল্টে পাল্টে দেখেন ভেজে নিচ্ছি।
আপনারা কিন্তু এইভাবে মাছটা কিন্তু ট্রাই করতে পারেন। সব সময় তো ঝোল খাওয়া হয়, ভাজা খাওয়া হয়, তো এইভাবে মশলা মেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন। দেখেন আমার মাছ কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন করে কি সুন্দর করে ভেজে নিয়েছি, আর মুচমুচে হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি তুলে নিচ্ছি, তেল থেকে সেকে তুলে নিচ্ছি। তুলে আমি দেখেন এই যে এখানে প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সব কটা মাছ আমি এইভাবে ভেজে নেব। ভেজে আমি প্লেটে নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আমি যেইভাবে বানিয়েছি প্লিজ এইভাবে মাছের রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। ভিডিওটা দেখার জন্য